আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা এক্সাম্পল 3.2 কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজেস অ্যাট নোডস ইন ফিগার 3.5a দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের নোড ভোল্টেজগুলো বের করতে হবে, মানে 1 নাম্বার নোড, 2 নাম্বার নোড এবং 3 নাম্বার নোড, এই তিনটা নোডের ভোল্টেজ বের করতে হবে। অ্যান্ড ফর দ্যাট আমরা ধরে নিলাম 1 নাম্বার নোডের ভোল্টেজ V1, 2 নাম্বার নোডের ভোল্টেজ V2 অ্যান্ড 3 নাম্বার নোডের ভোল্টেজ V3। ঠিক আছে, আমরা একটু দেখে নিই এই সার্কিটে টোটাল কয়টা নোড আছে। তিনটা তো হচ্ছে এই তিনটা, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আরেকটা নোড হচ্ছে এই নিচের এই পুরো জায়গাটা, এটা হচ্ছে একটা নোড। ঠিক আছে, তাহলে টোটাল নোড হচ্ছে 4টা। আর এই 4টা নোডের মধ্যে নিচের এই নোডটাতে গ্রাউন্ড কানেক্ট করা, তো যেহেতু এটাতে গ্রাউন্ড কানেক্ট করা দ্যাটস ওয়াই এটা হচ্ছে রেফারেন্স নোড। আর এই নোডটা ছাড়া বাকি নোডগুলো হবে নন রেফারেন্স নোড। সো যেটাতে গ্রাউন্ড করা কানেক্ট করা থাকবে সেটা রেফারেন্স নোড, ওটা ছাড়া বাকিগুলো নন রেফারেন্স নোড। সো বাকি তিনটা হচ্ছে নন রেফারেন্স নোড। রেফারেন্স নোডের সাথে গ্রাউন্ড কানেক্ট করা থাকে, এটার ভোল্টেজ হবে 0, কারণ যেখানে গ্রাউন্ড কানেক্ট করা থাকে সেটার ভোল্টেজ হয় 0। নাও আমরা এখানে নোড ভোল্টেজগুলো বের করার জন্য নোডাল অ্যানালাইসিস ইউজ করব। নোডাল অ্যানালাইসিস, এট ফার্স্ট আমরা 1 নাম্বার নোডে KCL অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং KCL at node 1 and KCL এর যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করার আগে আমাদের যেটা করতে হবে এই নোডের কারেন্টের ডিরেকশন গুলো ধরে নিতে হবে। এন্ড একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে কারেন্টের ডিরেকশন ইচ্ছা অনুযায়ী ধরা যায়। ঠিক আছে, তো যেহেতু ইচ্ছা অনুযায়ী ধরা যায়, আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আমরা ধরবো যে কারেন্ট গুলা নোড থেকে বের হচ্ছে। ঠিক আছে, সো আমরা এখন 1 নাম্বার নোডের কারেন্টের ডিরেকশন ধরবো। প্রথমে তো হচ্ছে উপরের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, তারপরে আরেকটা কারেন্ট এভাবে ডান দিকে যাচ্ছে, যেটা উপরের দিকে যাচ্ছে সেটার নাম দিলাম I1, যেটা ডান দিকে যাচ্ছে সেটার নাম দিলাম I2, আর আরেকটা কারেন্ট নোডে আসতেছে হুইচ ইজ 3 অ্যাম্পিয়ার, যেহেতু এটা কারেন্ট সোর্স, এটারটা বের হচ্ছে না, এটা 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা যেহেতু বোঝাই যাচ্ছে। ওকে, এখন আমরা ফার্স্টে আরেকটা ছোট্ট কাজ করে নিই। এখানে IX নামের একটা কারেন্ট আছে, এটার মান একটু বের করে নিই। এই IX নামের কারেন্টটা বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে এটা, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে IX কারেন্টটার মান বের করব, আর তার জন্য সূত্র ইউজ করবো এটা। রিমেম্বার, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যেত। এই IX কারেন্টটা দেখা যাচ্ছে 1 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডের দিকে যাচ্ছে। যেহেতু 1 নাম্বার নোড থেকে যাচ্ছে তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ আর 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ। দ্যাট মিনস হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে মাঝে 2। সো আমরা IX এর মান বের করে ফেলছি, এটা হচ্ছে IX এর মান। এবার আসি আমাদের আবার এখানে ফিরে আসি। আমাদের KCL এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। সো ফার্স্ট দেখি 1 নাম্বার নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট কোনটা কোনটা। দুইটা, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, যেগুলো 1 নাম্বার নোড থেকে বের হচ্ছে আউটগোয়িং। তাহলে আমরা লিখবো I1 প্লাস I2 ইকুয়াল ইনকামিং মানে আসতেছে এমন কারেন্ট একটা 3 অ্যাম্পিয়ার।
এবার I1 and I2 এর মান বের করতে হবে, তার জন্য সূত্র ইউজ করব আমরা এটা, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তো আমরা একটু আগে যেমনটা বললাম, সবসময় মাথায় রাখবো যে কারেন্ট হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়। এই I1 কারেন্টটা 1 নম্বর নোড থেকে কার দিকে যাচ্ছে? 3 নম্বর নোডের দিকে যাচ্ছে। যেহেতু 1 নম্বর নোড থেকে যাচ্ছে, তাহলে 1 নম্বর নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ মাইনাস 3 নম্বর নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 4। দেন প্লাস I2 কারেন্টটা 1 নম্বর নোড থেকে 2 নম্বর নোডের দিকে যাচ্ছে, তাহলে 1 নম্বর নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ আর 2 নম্বর নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স 2 ইকুয়াল 3। নাও 4 and 2 এর আমরা লসাগু বের করব। 4 and 2 এর লসাগু হবে 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে V1 দিয়ে গুণ করলে V1, 1 কে V3 দিয়ে গুণ করলে V3, and then 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 কে V2 দিয়ে গুণ করলে V1 দিয়ে গুণ করলে 2V1, and V2 দিয়ে গুণ করলে 2V2 ইকুয়াল 3। নাও আমাদের এখানে V1 হচ্ছে এখানে একটা, এখানে দুইটা, দ্যাট মিনস 3টা V1। তারপর V3 এখানে একটা, এখানে দুইটা, তাও 3টা আচ্ছা সরি, V2 এখানে দুইটা, তার মানে 2V2, আর V1 এখানে একটা, তার মানে V3 এখানে একটা, সো একটা V3। তারপরে 4টাকেও পাশে 3 এর সাথে আর গুণন করে দিব, তাহলে এটা হবে 3 আর 4 12, 3 × 4 = 12, এন্ড এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। নাও আমরা এগুলো মুছে দিই। এবার আমরা 2 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করব, তাহলে লিখবো অ্যাপ্লাইং KCL at node 2, and for that আমাদেরকে নোড 2 এর কারেন্টের ডিরেকশন গুলো ধরে নিতে হবে, এন্ড যেমনটা আমরা লিখলাম যে কারেন্টের ডিরেকশন ইচ্ছা অনুযায়ী ধরা যায়, এবং আমরা যেটা ধরবো সেটা হচ্ছে কারেন্ট বের হচ্ছে এমনটা ধরবো। তাহলে নোড 2 থেকে এদিকে একটা কারেন্ট বের হচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা ধরলাম I3, আর নিচের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, ওটাকে আমরা ধরলাম I4, আর এদিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে ধরলাম I5। ওকে, সো এবার আমরা সূত্র অ্যাপ্লাই করবো। আমাদের সূত্রটা ছিল আউটগোয়িং কারেন্ট সমান ইনকামিং কারেন্ট। কোন সূত্র? এটা ছিল KCL। তারপর আমরা আউটগোয়িং কারেন্টস লিখবো। 2 নম্বর নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট তিনোটাই, তাহলে আমরা তিনোটাকে যোগ করবো, তিনোটাই আউটগোয়িং কারেন্ট, I3 প্লাস I4 প্লাস I5 ইকুয়াল ইনকামিং কারেন্টস। ইনকামিং কারেন্টস নাই এখানে, 2 নম্বর নোডে আসতেছে এমন কোনো কারেন্ট নাই, তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে 0। এবার আমরা I3, I4 and I5 এর মান বের করবো, এন্ড ফর দ্যাট আমরা এই সূত্রটা ইউজ করবো, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তো একটা জিনিস যেমনটা বললাম মাথায় রাখতে হবে, কারেন্ট সবসময় হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়। I3 কারেন্টটা 2 নম্বর নোড থেকে 1 নম্বর নোডের দিকে যাচ্ছে, তাহলে 2 নম্বর নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ, আর 1 নম্বর নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ। হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 2, প্লাস I4 কারেন্টটা 2 নম্বর নোড থেকে রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, তাহলে যেহেতু 2 নম্বর নোড থেকে যাচ্ছে, তাহলে 2 নম্বর নোডের ভোল্টেজ হায়ার ভোল্টেজ, রেফারেন্স নোডের ভোল্টেজ লোয়ার ভোল্টেজ, রেফারেন্স নোডের ভোল্টেজ কত? 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত? 4, প্লাস I5 কারেন্টটা 2 নম্বর নোড থেকে 3 নম্বর নোডের দিকে যাচ্ছে, তাহলে যেহেতু 2 নম্বর নোড থেকে যাচ্ছে, 2 নম্বর নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ, 3 নম্বর নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ। হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 3 না 8, মাঝে রেজিস্ট্যান্স 8 এন্ড ইকুয়াল 0। এবার আমরা 2, 4, 8 এদের লসাগু বের করব। 2, 4, 8 এর লসাগু হচ্ছে 8, 8। সো 8 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 4, 4 কে V2 দিয়ে গুণ করলে 4V2, 4 কে V1 দিয়ে গুণ করলে 4V1, এন্ড 8 কে 4 দিয়ে ভাগ করলে আসে 2, 2 কে V2 দিয়ে গুণ করলে 2V2, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 কে V1 দিয়ে গুণ করলে 1V1, 1 কে V3 দিয়ে গুণ করলে 1V3। ঠিক আছে,
এই জিরোটা লিখলাম না, কারণ জিরো না লিখলেও চলবে, ইকুয়াল জিরো। ঠিক আছে, জিরো লিখে না বলতে এটার কথা বলতেছি, এটা তো লিখতাম। এবার এখানে V1 আছে, আচ্ছা এখানে আমরা একটা জিনিস ভুল লিখছি, এটা V2 হবে, V2। সো V1 আছে এখানে 4টা, সো -4 V1। V2 আছে এখানে 4টা, এখানে 2টা, এখানে একটা, তাহলে 4 2 6 6 1 7, দ্যাট মিনস 7 V2। আর V3 আছে একটা, তাহলে -1 V3। এই 8টাকে ওপাশে আর গুণন করে দিব, তাহলে 8 আর 0 গুণ হলে হবে 0, and this is our equation 2। ঠিক আছে, -4 7 3 0। ওকে, এইবার আমরা 3 নাম্বার নোডে KCL অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখবো অ্যাপ্লাই KCL at node 3। অ্যান্ড যেমনটা আমরা বলছি, KCL এর জন্য আমাকে প্রথমে কারেন্টের ডিরেকশন ধরতে হবে, অ্যান্ড কারেন্টের ডিরেকশন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ধরতে পারবো। ঠিক আছে, আর আমরা যেমনটা বললাম, আমরা যেহেতু ইচ্ছা অনুযায়ী ধরা যাবে, আমরা যেটা ধরবো সেটা হচ্ছে নোড থেকে কারেন্ট বের হচ্ছে। সো 3 নাম্বার নোড থেকে এদিকে একটা কারেন্ট, বাম দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে ধরলাম I6। উপরের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে ধরলাম I7। আর এখানে নিচের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, যেটার মান কারেন্ট সোর্সে যেটা দেয়া আছে 2I(x)। ঠিক আছে, এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করি। আমাদের সূত্র ছিল এটা, আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। আমরা প্রথমে আউটগোয়িং কারেন্টস মানে বের হচ্ছে এমন কারেন্ট লিখবো। এখানে তিনোটা কারেন্টই নোড থেকে বের হচ্ছে, তাহলে আমরা লিখবো I6 প্লাস I7 প্লাস 2I(x) ইকুয়াল ইনকামিং কারেন্টস। এই নোডে আসতেছে এমন কোনো কারেন্ট নাই, তাহলে ইনকামিং কারেন্ট 0। এবার আমাকে I6 and I7 এর মান বের করতে হবে, তার জন্য আমরা ইউজ করব এই সূত্রটা, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আর যেমনটা আমরা আগে বলছি যে কারেন্ট সবসময় হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, আমাদের I6 কারেন্টটা 3 নোড থেকে 2 নাম্বার নোডের দিকে যাচ্ছে, তাহলে 3 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ, আর 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 8, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 8 প্লাস I7 কারেন্টটা 3 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে, তাহলে 3 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ, আর 1 নাম্বার নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 4 প্লাস 2I(x) এর মান আমরা বের করে রাখছিলাম, এই যে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 equals 0। অ্যান্ড আমরা এটাকে একটা আবার লিখি, 8V3 মাইনাস V2 প্লাস V3 মাইনাস V1। এই 2 আর এই 2 কাটা গেলে এখানে থাকবে V1 মাইনাস V2 equals 0। নাও 8 and 4 এর লসাগু করব। 8 and 4 এর লসাগু হবে 8। 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 কে V3 দিয়ে গুণ করলে V3, 1 কে V2 দিয়ে গুণ করলে V2, and then 8 কে 4 দিয়ে ভাগ করলে আসে 2, 2 কে V3 দিয়ে গুণ করলে 2V3, 2 কে V1 দিয়ে গুণ করলে 2V1, আর এখানে নিচে 1 আছে, সেই 1 দিয়ে যদি 8 কে ডিভাইড করি 8ই হবে, তাহলে 8 কে V1 দিয়ে গুণ করলে 8V1, 8 কে V2 দিয়ে গুণ করলে 8V2 equals 0। নাও এখানে V1 আছে, এটা 8V1, V2 আছে, আচ্ছা এটা কি, এটা V1 না, তাহলে একটা ভুল গেছে, এখানে 2টা মাইনাসের, এখানে 8টা প্লাসের, তাহলে কয়টা হবে, তাহলে হবে 6টা প্লাস 6V1। ঠিক আছে, 2 প্লাস 8 ইকুয়াল 6। এবার আসি V2 এখানে আছে মাইনাসের একটা, এখানে আছে মাইনাসের 8টা, তাহলে একটা আর 8টা হবে 9V2। দেন V3 এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাই না,
তাহলে হবে কয়টা? 3টা। সো প্লাস 3v3 অ্যান্ড এই 8টাকে ওপাশে 0-র সাথে আর গুণ করে দিলে সেটা হয়ে যাবে 0। অ্যান্ড ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। নাও আমরা যেটা করব, ইকুয়েশন 1 2 3 কে সলভ করব। তাহলে সলভিং ইকুয়েশন 1 2 and 3, এগুলাকে সলভ করলে আমরা মূলত v1 v2 and v3 এর মান পাবো। তাহলে v1 ইকুয়াল v2 ইকুয়াল v3 ইকুয়াল, সলভিং এর কাজটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তার জন্য আমরা মোড অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5, সো 5 প্রেস করব। আমাদের চলক আছে 3টা বলার জন্য 2, সো 2 প্রেস করব অ্যান্ড একটা একটা করে ইকুয়েশন আমরা বসাই যাব। প্রথমে 1 নাম্বারটা বসাই। 1 নাম্বার ইকুয়েশনের আমরা জাস্ট সহগগুলা বসাবো। 1 নাম্বার ইকুয়েশনে এটা সহগ 3 - 2 - 1 12, তাহলে 3 - 2 - 1 12 হয়ে গেছে। তাহলে 3 ইকুয়াল -2 ইকুয়াল -1 ইকুয়াল 12 ইকুয়াল 1 নম্বর ইকুয়েশন শেষ। এবার 2 নম্বরটা বসাবো, সহগ বসাবো। এটা সহগ -4, এটা সহগ 7, এটা সহগ -1 0, তাহলে -4 7 -1 0, তাহলে -4 7 -1 0। নাও থার্ড ইকুয়েশন, এটা সহগ 6, এটা -9, এটা 3, এটা 0, তাহলে 6 - 9 3 0, so 6 equal -9 equal 3 equal 0 equal again equal, এটা x এর মান আসছে। x মানে হচ্ছে আমাদের v1, যেটাকে দশমিকে নিলে আসবে 4.8, তাহলে v1 এর মান হচ্ছে 4.8 ভোল্ট। এবার again equal প্রেস করব, y মানে v2, এটাকে দশমিকে নিলে আসবে 2.4, সো v2 এর মান হচ্ছে 2.4 ভোল্ট। again equal প্রেস করব, তাহলে z এর মান আসবে, z মানে v3, দশমিকে নিলে আসবে -2.4, তাহলে v3 এর মান হচ্ছে -2.4 ভোল্ট। তাহলে আমাদের এই তিনটাই হচ্ছে আনসার। 1 নম্বর নোডের ভোল্টেজ 4.8 ভোল্ট, 2 নম্বর নোডের ভোল্টেজ 2.4 ভোল্ট, 3 নম্বর নোডের ভোল্টেজ -2.4 ভোল্ট। এই তিনটাই আমাদের আনসার। সো দ্যাটস অল ফর টুডে।